কোনে যাবেন ভাই? পল্টন মোড়ে যাব যাবেন? হ যাব, ওঠেন। তত আবালা ভাই, আপনাকে যা মনে চায় তাই দিয়েন তো ভাই, ওঠেন। কার্টুন ভিডিও যে এতটা জনপ্রিয়তা আগে জানতাম না। আগে যদি জানতাম তবে কার্টুন ভিডিও নিয়েই কাজ করতাম। এইখানে দেখতে পাচ্ছেন মাত্র 55টা ভিডিও আপলোড করে 260 সাবস্ক্রাইব গেইন করে ফেলেছে। এই কার্টুন ভিডিও রিলেটেড আপনি যদি আপনার একটা চ্যানেল ক্রিয়েট করেন এবং কার্টুন ভিডিও তৈরি করে আপনি যদি আপলোড করেন, খুবই অল্প দিনের ভিতরে আপনার চ্যানেলটা খুবই ভালো একটা পর্যায়ে চলে যাবে এবং আপনি সেখান থেকে ইনকামও করতে পারবেন। ঠিক আছে, তো এই চ্যানেলের ইনকামটা যদি আমরা একটু দেখি, এবং আমরা সোশ্যাল ব্র্যান্ডে আসার পরে আমরা এই চ্যানেলটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে এই চ্যানেলের ইনকাম দেখলে পুরোই মাথা নষ্ট। এইখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে সে আর্নিং করছে 7,000 থেকে $1,15,000। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সোশ্যাল ব্র্যান্ডে দেখাচ্ছে 7,000 থেকে 1,15,000, 7,000 থেকে 1,15,000 ইনকাম দেখায়। তবে আমরা ধরবো এখানে, ধরো মিনিমাম আমরা ধরতে পারি $1,500 প্রতি মাসে সে আর্নিং করেছে এই চ্যানেলটা কার্টুন ভিডিও মেক করে আপলোড করে। ঠিক আছে, বছরে কত টাকা আর্নিং করছে? 86,000 থেকে $1,000,000+ আর্নিং করছে এই চ্যানেলটা প্রতি বছরে। তো আমরা একটু ক্যালকুলেটর করে দেখি। আমরা যদি একটু ক্যালকুলেটর করি, যেমন 1500 গুণ বাংলাদেশ এখন ডলারের রেট দিচ্ছে কত, 110 টাকা। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 1,65,000 টাকা প্রতি মাসে ইনকাম করছে। তো আমরা যদি 1,65,000 টাকা 12 মাসে গুণ করি, 1,65,000 গুণ 12, তবে কত দাঁড়াচ্ছে? 19,80,000 টাকা কিন্তু প্রতি বছরে ইনকাম করে নিচ্ছে শুধুমাত্র কার্টুন ভিডিও তৈরি করে। ঠিক আছে, আপনি কি পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কার্টুন ভিডিও মেক করে আপনি ইউটিউবে আপলোড করে মাস শেষে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে নিতে? অবশ্যই পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সুন্দরভাবে A to Z ভাবে বুঝিয়ে দেবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কার্টুন ভিডিও মেক করে ইউটিউবে আপলোড করে কিভাবে ইনকাম করবেন। এই কার্টুন ভিডিও কিন্তু খুবই জনপ্রিয় একটা টপিক। এই টপিকের পরে যদি আপনি ভিডিও করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি খুবই অল্প ভিডিওর মাধ্যমে ভাইরাল হতে পারবেন এবং আপনার চ্যানেলটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন খুবই অল্প ভিডিওর মাধ্যমে। আমরা যদি আগে বুঝতাম যে কার্টুন ভিডিও এতটা জনপ্রিয় চলবে, তবে কিন্তু আমরা সেই সময় কার্টুন ভিডিও নিয়ে কাজ করতাম। আমরা মূলত টেক বিষয়ে এসে কিন্তু খুবই ভুল কাজ করছি। এইখানে কিন্তু কোনো ইনকাম নাই, ভিউজ কম, যে কারণে আমরা ইনকামও খুবই কম পাই। কার্টুন ভিডিওতে ভিউজ হিউজ পরিমাণ, যাতে ইনকামও হিউজ পরিমাণ। তো আপনাদেরকে আমি আজকে শেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কার্টুন ভিডিও মেক করে আপনি মাস শেষে 50 থেকে 60,000 টাকা ইনকাম করবেন খুব সহজ এবং ইজিলি ভাবে। কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে? আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোন দিয়ে আপনি কার্টুন ভিডিও মেক করে আপলোড করতে পারবেন। সো আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে আমি কি পারবো কার্টুন ভিডিও মেক করে ইনকাম করতে? হ্যাঁ, অবশ্যই। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনি অবশ্যই কার্টুন ভিডিও মেক করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে A to Z সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করবো যে আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কার্টুন ভিডিও মেক করবেন। সো আপনি যদি জানতে চান যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করা যায়, তবে আজকে ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, একটু টানাটানি করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন। আমি যা যা বলবো সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে সুন্দরভাবে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই টিউটোরিয়ালটা একটু বেশি বড় হবে, যে কারণে আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সো আমরা মূল ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি ভিডিওটা দেখে আপনার উপকারিতা আনতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজে কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই ফেসবুক পেজটাও অবশ্যই আপনারা লাইক দিয়ে আমাদের সাথেই দেখবেন। তো চলুন। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি যদি কার্টুন ভিডিও মেক করতে চান, তবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন? অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আপনার প্লে স্টোরটা ওপেন করবেন। দেন প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে টাইপ করবেন TWEN, টুইন ক্রাফট লিখে সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এমন একটা ইন্টারফেসের লোগো, একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি সেখান থেকে ওপেন করব।
অ্যাপসটি ইনস্টল করার পরে ওপেন করলে আপনি ফার্স্ট অফ অল এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথম আপনি যদি অ্যাপসটা ওপেন করেন তবে কিন্তু লগ ইন করতে হবে। তো লগ ইন করে লগ ইন করা একেবারে সোজা, যে কেউ লগ ইন করতে পারবে। তাই আমি লগ ইন করাটা দেখি আপনাদেরকে সময় নষ্ট করলাম না, আমরা সরাসরি কাজে চলে আসলাম। তো আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখানে আপনি একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, সিম্পলি আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এইখানে বলছে যে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে। তো আপনি কি ব্যাকগ্রাউন্ড নেবেন, ঠিক আছে? তো এইখানে কিছু ব্যাকগ্রাউন্ড ফ্রিতে পেয়ে যাবেন, আর যেগুলো স্টার দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনাকে কিনতে হবে। তো আমরা ফ্রিতে দেখব, যে ফ্রিতে করে আমরা কাজটা শিখব। তারপর যদি আমরা এখান থেকে প্রফেশনাল ভাবে কাজ করতে চাই তবে আমরা কিনে কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা প্রথমে ফ্রিতে দেখব। তো ফ্রিতে দেখার জন্য এখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে কি বলছে, আপনাকে ক্যারেক্টার চুজ করতে হবে। অর্থাৎ আপনি যেই ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেই ক্যারেক্টার নিয়ে অভিনয়টা করতে চাচ্ছেন, সেই ক্যারেক্টার আপনাকে চুজ করতে হবে। তো এখান থেকে আপনি কিছু ফ্রিতে ক্যারেক্টার পেয়ে যাবেন, আর কিছু কিনতে হবে। তো আমরা সম্পূর্ণটা দেখব ফ্রিতে। তো এখানে কিন্তু ক্যারেক্টারের নাম আছে, নিচে দেখতে পারেন ক্যারেক্টারের নাম আছে। তো আমরা টম যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব। ওকে, তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটা চলে আসে। তো আসার পরে আপনি যে কাজটা করতে পারেন, ধরুন এই ক্যারেক্টারটা আপনি কোন পজিশনে রাখতে চান, এইখানে হাত দিয়ে আপনি সেইখানে রাখতে পারবেন। ওকে, তো আমি এই পজিশনে রাখবো, ঠিক আছে? তো আমি আরেকটা ক্যারেক্টার নেব। তো আরেকটা ক্যারেক্টার নেওয়ার জন্য আমি প্রথমে এখানে নেক্সট একটা ফ্রেম বাটন আছে, তো এইখানে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেম চলে আসছে। তো এই ফ্রেমে আমি আরেকটা ক্যারেক্টার নিব। তো এই ক্যারেক্টারটা নেওয়ার জন্য আমি এইখানে থেকে ক্লিক করব। এইখানে দেখতে পারবেন, আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এইখানে দেখতে পারবেন ক্যারেক্টার নামে একটা বাটন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি একটা ক্যারেক্টার নিতে পারেন। তো আমি একটা ক্যারেক্টার নিব। আপনি কিছু ফ্রিতে পাবেন, আবার কিছু কিনতে হবে। তো আপনি ফ্রিতেই সবগুলো ইউজ করবেন, ঠিক আছে? প্রথমে আপনি যে সময় প্রফেশনাল ভাবে কাজ শিখে যাবেন, যে সময় আপনি দেখতে পারবেন আপনি একটা ভালো পর্যায়ে আছেন, সে সময় কিনতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমার অনেক টাকা আছে আমি কিনবো, তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে আমি আরেকটা ক্যারেক্টার নিব। ধরুন আমি এই দাদুর ক্যারেক্টারটা নিলাম, ঠিক আছে? এই দাদুর ক্যারেক্টার উপর ক্লিক করলে দেখতে পারেন ডাউনলোড হয়ে এখানে চলে আসে, ঠিক আছে? তো আমরা যদি একটু প্লে করে দেখি কেমন পাইছে, দাদু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নেক্সট যে ফ্রেমটা নিলাম সেই ফ্রেমে কিন্তু দাদু উপস্থিত হইলো, ঠিক আছে? তো এইখানে মূলত আপনাকে কি কাজ করতে হবে, এবার আপনাকে ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এই যে ভয়েস অপশন দেখতে পাচ্ছেন, এটা হলো টম ক্যারেক্টারের ভয়েস, আর এটা হলো দাদুর ভয়েস, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ভয়েস দিব। তো টম যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার পরে এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ভয়েস অপশনে ক্লিক করার আগে আপনাকে একটা গল্প লিখে নিতে হবে। যেমন আপনি একটা ক্যারেক্টার অনুযায়ী গল্পটা তৈরি করবেন, সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আপনাকে একটা গল্প আগে থেকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো আমার কিন্তু একটাও গল্প তৈরি করে নাই, আমি যা খুশি তাই আপনাদেরকে বলে দেখাবো, ঠিক আছে? তো এইখানে আমি ক্লিক করব, এইখানে ক্লিক করব। ওকে, তো আমি এখানে ভয়েসটা দিয়ে দিলাম, তারপর সেভ বাটনে ক্লিক করে দেব, ঠিক আছে? তো আমরা একটু প্লে করে দেখি যে আসলে কেমন হয়েছে ভয়েসটা। দাদু, আপনি কি কার্টুন ভিডিও কিভাবে স্মার্টফোন দিয়ে তৈরি করতে হয় শিখবেন? ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের টম ক্যারেক্টারের ভয়েসটা আমরা নিয়ে নিলাম। তো এবার আমরা দাদুর ভয়েসটা নিব। তো দাদুর ভয়েসটা নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে দাদুর ভয়েসের উপর একবার ক্লিক করব। এই যে ভয়েস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তো দাদুর ভয়েস দেওয়ার আগে আপনাকে আরেকটা কাজ করতে থেকে আরেকটা কাজ করতে হবে, নেক্সট ফ্রেম অপশনের উপর ক্লিক করতে হবে, তাহলে আরেকটা ফ্রেম চলে আসবে। আসার পর ভয়েস অপশনের উপর একবার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভয়েসটা দিবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে একটা ভয়েস দেই, তারপর সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এবার যদি আমরা প্লে করে শুনি, দাদু,
আপনি কি কার্টুন ভিডিও কিভাবে স্মার্টফোন দিয়ে তৈরি করতে হয় শিখবেন? না দাদু ভাই, আমি আর বয়স হয়ে গেছে, আমি আর শিখে কি করব, তুমি শেখো। ওকে, এই টম ক্যারেক্টারটা প্রশ্ন করেছে আর এই দাদু ক্যারেক্টারটা কিন্তু আমাদের উত্তর দিচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু কার্টুন ভিডিও মূলত তৈরি করতে হয়। তো এবার যে কাজটা আপনি করতে পারেন, ধরুন দাদু বলছে আমি শিখবো না, তাহলে কি করতে হবে, দাদু এখান থেকে চলে যাবে। ওকে, তো এইখানে আরেকটা ক্যারেক্টার আমরা নিব। তো দাদু চলে যাওয়ার জন্য আমরা এখান থেকে আরেকটা নেক্সট ফ্রেম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা ধরে দাদু এখান থেকে চলে গেল। ওকে, তো এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আরেকটা নেক্সট ফ্রেম নিব। নেওয়ার পরে এইখান থেকে আমরা আরেকটা ক্যারেক্টার চুজ করব। তো ক্যারেক্টার চুজ করার জন্য আমরা এখানে ক্যারেক্টার অপশনে ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর আমরা একটা ক্যারেক্টার নিব। এই যে রাজু যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাই নিব। ওকে, তো রাজু ক্যারেক্টার পরে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রাজু চলে আসে। তো রাজু যদি এইভাবে চলে আসে এটা কিন্তু খুব বেশি ভালো দেখায় না, তাই আমরা কি করব, রাজু ক্যারেক্টারটা ধরে আমরা এই সাইটের দিকে নেব। সাইটের দিকে নেওয়ার পরে আমরা আরেকটা ফ্রেম নিয়ে নেব। ওকে, তো এখান থেকে নেক্সট ফ্রেমের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখান থেকে এই রাজুকে টেনে আস্তে আস্তে এইখানে বের করে এনে এইখানে দাঁড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে আমরা একটু প্লে করে দেখি আবার। দাদু, আপনি কি কার্টুন ভিডিও কিভাবে স্মার্টফোন দিয়ে তৈরি করতে হয় শিখবেন? না দাদু ভাই, আমি আর বয়স হয়ে গেছে, আমি আর শিখে কি করব, তুমি শেখো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিও অ্যানিমেশনটা একদম কমপ্লিট তৈরি করা। তো এইখানে খুব সুন্দরভাবে দাদু কিন্তু চলে গেল আর রাজু ক্যারেক্টারটা আবার আইলো। এইখানে আমাদের রাজু ক্যারেক্টারটা চলে আসার পরে আমরা যে কাজটা করব, রাজু ক্যারেক্টারে একটা ভয়েস দেব। তো ভয়েস দেওয়ার জন্য আমরা এই ভয়েস অপশনে ক্লিক করব। ওকে, তো এইখানে আমরা ভয়েসটা দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, তো তারপর আমরা যে কাজটা করব, এই টম ক্যারেক্টারে আমরা একটা ভয়েস নিব। তারপর ভয়েস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ করে দিব। তারপর রাজু ক্যারেক্টারে আরেকটা ভয়েস আমরা নিব, ভয়েস অপশনে আবারও ক্লিক করব। তো ক্লিক করার আগে আমরা আরেকটা কাজ করব, আমরা এখান থেকে নেক্সট একটা ফ্রেম নিয়ে নেব। তার আগে আপনি একটা কাজ করে নেবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রাজু ক্যারেক্টারটা হলো হা হা করে হাসতেছে। তো আপনি যে কাজটা করতে পারেন, এই হাঁটা বন্ধ করতে পারেন, যেমন আপনি মুখের এক্সপ্রেশন দিতে পারেন। তো এইখানে আপনি কিছু অপশন পেয়ে যাচ্ছে, তো এইখান থেকে আপনি মুখের এক্সপ্রেশন দিতে পারেন। ঠিক আছে, তো আমি এই এক্সপ্রেশনটা রাখলাম। তো এখান থেকে আমি যে কাজটা করব, এবার রাজু ভয়েস অপশনে ক্লিক করব। তো আমরা ভয়েসটা দেওয়ার পর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো সেভ বাটনে ক্লিক করার পর আমরা এবারে যদি একটু প্লে করে দেখি, আমরা একটু শুরু থেকে প্লে করে দেখব। দাদু, আপনি কি কার্টুন ভিডিও কিভাবে স্মার্টফোন দিয়ে তৈরি করতে হয় শিখবেন? না দাদু ভাই, আমি আর বয়স হয়ে গেছে, আমি আর শিখে কি করব, তুমি শেখো। আরে, তুই নাকি কার্টুন ভিডিও তৈরি করার টিউটোরিয়াল দেখতাছিস? হ্যাঁ, আমি কার্টুন ভিডিও তৈরি করার টিউটোরিয়াল দেখতাছি। টম, কি বলিস তুই? কার্টুন ভিডিও কি আবার হাতে থাকে স্মার্টফোন দিয়ে তৈরি করা যায়? না, আমার বিশ্বাস হয় না, আমি দেখবো না, তুই দেখলি দেখ। আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও আমরা তৈরি করে ফেললাম। এইভাবে আপনি ছোট ছোট গল্প তৈরি করে, ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে আপনি যে কোনো এডিটর অ্যাপস দিয়ে সুন্দরভাবে এডিট করতে পারেন, ফানি সাউন্ড দিয়ে এবং বিভিন্ন ধরনের সাউন্ড দিয়ে আপনি সুন্দরভাবে এডিট করতে পারেন। এইখানে শুধু আপনি কিন্তু অ্যানিমেশনটা আপনি একটু অভিনয় করাইতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে সম্পূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটা এডিটর অ্যাপস প্রয়োজন হবে। সেই এডিটর অ্যাপসের মাধ্যমে আপনি ফানি সাউন্ড অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করে সুন্দর করতে পারেন আরো। ওকে, তো আপনি এবার যে কাজটা করবেন, ধরুন আপনার কার্টুন ভিডিওটা তৈরি করা একদম কমপ্লিট, আপনার যে ক্যারেক্টার, আপনার যে অভিনয়, আপনার যে গল্প সবকিছু কমপ্লিট। তো আপনি এবার যে কাজটা করবেন, তো এর আগে আপনাদেরকে কিছু ফিচার সম্পর্কে জানিয়ে দেই অ্যাপসের। তো এইখানে আপনি সাইড বারে দেখতে পারবেন কিছু অপশন আছে। তো এইখান থেকেও আপনি কিছু কাজ করতে পারেন। প্রথমে দেখতে পারেন স্টিকার। তো এইখানে আছে স্টিকার, যেমন বুম, ওকে,
এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিকারগুলো আপনি ইউজ করতে পারেন আপনার কার্টুন ভিডিওতে, সুন্দরভাবে ইউজ করবেন। আপনার যেইখানে প্রয়োজন সেইখানে ইউজ করবেন। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিছু অপশন পেয়ে যাচ্ছেন। বিগ মিউজিক, আপনার ফোন থেকে মিউজিক নিতে পারেন। তারপর সাউন্ড ইফেক্ট, ধরুন তালি দিল, বিভিন্ন ধরনের ফানি ক্লিপস, এসবগুলো আপনি এখান থেকে নিয়ে এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন। তো এইখানে ক্লিক করার পর আপনার একটা গল্প শেষ, মানে একটা কাহিনী শেষ। কাহিনী শেষ হওয়ার পরে ধরুন একটা যেমন আমি একটা প্লে করে দেখাই, এমন একটা অ্যানিমেশন দিয়ে আপনার ভিডিওটা আরেক পর্বে যাবে। ঠিক এমন একটা অ্যানিমেশনও আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এই ফিচারগুলো আপনি এইখান থেকে ইউজ করতে পারবেন। তো এইখান থেকে যদি ইউজ করতে যান তবে কিন্তু আপনার কার্টুন ভিডিওটা আপনি সুন্দরভাবে করতে পারবেন না। এর জন্য আপনি যে কাজটা করবেন, আপনার এই যে ক্যারেক্টারটার সমস্ত অভিনয় করার পরে আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারেন, যেমন পাওয়ার ডিরেক্টর, ইনশট, তারপর গিয়ে ক্যাপকাট, কাইনমাস্টার, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ভিডিও এডিটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেই কার্টুন ভিডিওটা আরও সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে, বিভিন্ন ধরনের সাউন্ড দিয়ে, বিভিন্ন ধরনের কিছু দিয়ে আপনি আপনার কার্টুন ভিডিওটা আরও সুন্দর করতে পারেন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা মূলত একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এবং ইউটিউবে আপলোড করে আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে। সো এই ছিল ভিডিও, আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।